মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিয়ান ইকরাম, সম্মানিত উপস্থিতি, মহাবিশ্বের এক এবং অদ্বিতীয় স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে অসংখ্য সৃষ্টির মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং আজকের এই পবিত্র জমাদিউল সানি মাসের তৃতীয় জুমার দিবসে জুমার ফরজ নামাজ আদায় করার লক্ষ্যে অত্র মহল্লা থেকে বাছাই করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, যে ঘর সম্পর্কে আল্লাহর নবী বলেছেন আফদালুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর ভিতরে যত জায়গা আছে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর ভিতরে যত জায়গা আছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, খারাপ জায়গা হলো বাজার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জায়গা তথা মসজিদে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন আজকের পবিত্র জুমার নামাজের জন্য। এজন্য সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সব গুনাহ বেগুজার করে দিয়ে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করছি, সকলের দিল থেকে প্রাণ থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একবার উচ্চ আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। যতদিন এই দেহের ভিতরে প্রাণ আছে ততদিন পর্যন্ত আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে পারি। সুখে থাকি, দুঃখে থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন সর্ব অবস্থায় যেন আল্লাহ তাআলার প্রশংসা আমরা আদায় করতে পারি। আরো একবার উচ্চ আওয়াজে প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি সেই বিষয়টির নাম হলো মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস এটা বাংলাদেশের মুসলমানদের কাছে একটা প্রসিদ্ধতম দিন, বা বাংলার মানুষের কাছে একটা প্রসিদ্ধ দিন। এই দিবসটির গুরুত্ব, এই দিনটির গুরুত্ব অনেক বেশি। অর্থাৎ মহান বিজয় দিবস বলতে আমরা যে দিবসটিকে বুঝি সেটি হলো ডিসেম্বর মাসের 16 তারিখ। 16 তারিখ হলো মহান বিজয় দিবস। 16 ডিসেম্বর এটা আমাদের মাস থেকে যদিও গত হয়ে গিয়েছে, আজ হলো 20 ডিসেম্বর, আর 16 ডিসেম্বর আমাদের মাস থেকে চলে গিয়েছে গত সোমবার। তো এই মহান বিজয় দিবস এটা আমাদের কাছে কেন প্রসিদ্ধ? প্রসিদ্ধ হওয়ার কারণ হলো 1971 সালে এই যে 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। পাকিস্তানিদের বিরুদ্ধে, পাকিস্তানিদের শোষণ এবং জুলুমের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ তারা যুদ্ধ করেছিল, তারা রক্ত দিয়েছিল। তারা সেদিন এই বিজয়কে ছিনিয়ে আনতে যে তাদের রক্ত, তাদের জান, তাদের মালকে কুরবানি করতে হয়েছিল। বলা হয়ে থাকে যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। সম্মানিত ভাইরা, এই স্বাধীনতা অর্জন করতে যেয়ে, এই বিজয় ছিনিয়ে আনতে যেয়ে অনেক মারা তাদের কলিজার টুকরা সন্তানকে হারিয়েছিল। 1971 সালে যারা যুদ্ধ দেখেছিলেন, 1971 সালে পাকিস্তানিদের বর্বরতা যারা দেখেছিলেন, তারা এই বিষয়টি নিঃসন্দেহে উপলব্ধি করতে পারছেন যে অনেক মারা তার কলিজার টুকরা সন্তানকে হারাতে হয়েছিল এই বিজয় ছিনিয়ে আনার জন্য। সম্মানিত ভাইরা, এইভাবে আপনার দীর্ঘ 9 মাস যুদ্ধ এবং সংগ্রামের ফলে মহান আল্লাহ তাআলা
দীর্ঘ 9 মাসের পরবর্তী সময়ে 1971 সালে 16 ডিসেম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির উপরে, এই মুসলমানদের উপরে, এই মানুষের উপরে আল্লাহ তাআলা রহমত করেছিলেন, যার কারণে পাকিস্তানিদের বর্বরতা, পাকিস্তানিদের জুলুম খতম হয়েছিল, শেষ হয়েছিল এবং স্বাধীনতার সূর্য এই বাংলাদেশের মানুষ তাদের মাথার উপরে চলে এসেছিল। সম্মানিত ভাইরা, এই বিজয়ের জন্য একমাত্র যিনি সাহায্য করেছেন, এই বিজয় ছিনিয়ে আনার জন্য, এই বিজয় লাভ করার জন্য একমাত্র যিনি দয়া করেছেন, মেহেরবানি করেছেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা এটা একটা সুদীর্ঘ ইতিহাস, একটা সুদীর্ঘ ইতিহাস। তার কারণ এই উপমহাদেশ যখন ভারত, পাকিস্তান এই সমস্ত রাষ্ট্রগুলো আলাদা আলাদা ছিল না, একটা রাষ্ট্র হিসেবে ছিল। উপমহাদেশের এই জায়গাটা আপনার আলাদা আলাদা ভাবে বিভক্ত ছিল না, আলাদা আলাদা রাষ্ট্র ছিল না। সেই সময় সুদীর্ঘ 200 বছর ধরে এই উপমহাদেশ শাসন করেছিল ব্রিটিশরা, ইংরেজরা। এই ইংরেজরা সুদীর্ঘ 200 বছর ধরে শাসন করেছিল এবং উপমহাদেশের মানুষদের উপরে তারা জুলুম, অত্যাচার, নির্যাতন করেছিল। 200 বছর ধরে তাদের এই শোষণ, তাদের এই জুলুমের বিরুদ্ধে সর্বপ্রথম যারা সোচ্চার হয়েছিল, সর্বপ্রথম ব্রিটিশদের এই শোষণের বিরুদ্ধে, তাদের এই জুলুমের বিরুদ্ধে সর্বপ্রথম যারা সোচ্চার হয়েছিল, দাঁড়িয়েছিল, তারা হলো মুসলমান এবং উলামায়ে কেরাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 100 বছর ধরে তারা সংগ্রাম করেছিল। এ সমস্ত মুসলমানেরা, উলামায়ে কেরামরা, বিশেষ করে দেওবন্দের বহু আলেমরা ব্রিটিশদের এই দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে যেয়ে তারা কারাবরণ করেছিল এবং বহু সংখ্যক উলামায়ে কেরামরা জীবন দিয়েছিল ব্রিটিশদের এই এই উপমহাদেশ থেকে তাড়ানোর জন্য, তাড়াতে যে। এর ভিতরে একজনের নাম মনে পড়ে যাচ্ছে, একজনের নাম আমি বলছি। তিনি হলেন মাহমুদুল হাসান, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। এরপরে মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। এই ধরনের বড় বড় আলেম, মাথামাথা আলেমরা ব্রিটিশদের দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে যে তারা জীবন দিয়েছিল, তারা কারাবরণ করেছিল। সম্মানিত ভাইরা, এই স্বাধীনতা একটা সুদীর্ঘ ইতিহাস। উপমহাদেশের এই স্বাধীনতা এটা কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয়, এটা একটা সুদীর্ঘ ইতিহাস। এই ইতিহাস থেকে আমাদের জানতে হবে, বুঝতে হবে, ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইরা, তো যখন 1947 সালে যখন ব্রিটিশদেরকে এই উপমহাদেশ থেকে তাড়িয়ে দিতে সক্ষম হলো উলামায়ে কেরাম এবং মুসলমানরা, সেই সময় আবার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুইটা রাষ্ট্র সৃষ্টি হয়ে গেল। উপমহাদেশের ভিতরে দুইটা রাষ্ট্র সৃষ্টি হয়ে গেল। কয়টা রাষ্ট্র? দুইটা রাষ্ট্র। একটা হলো হিন্দুস্তান আর একটা হলো পাকিস্তান। 1947 সাল। একটা হলো হিন্দুস্তান আর একটা কি? পাকিস্তান। এখন ব্রিটিশদের তাড়ানোর পরে তখন হিন্দুস্তান এবং পাকিস্তান দুইটা রাষ্ট্র হয়ে গেল উপমহাদেশ। হিন্দুস্তান গঠিত হলো হিন্দুদের অধ্যুষিত এলাকা নিয়ে, হিন্দুস্তান তৈরি হলো। আর পাকিস্তান তৈরি হলো মুসলমানদের অধ্যুষিত এলাকা নিয়ে। পাকিস্তান আবার দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল, একটা হলো পূর্ব পাকিস্তান আর একটা হলো পশ্চিম পাকিস্তান। আমরা কোন পাকিস্তানের লোক জানো? পূর্ব পাকিস্তানের লোক আমরা ছিলাম। এখন যদিও বাংলাদেশ হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা, এইভাবে
পাকিস্তান যখন দুইটা রাষ্ট্র হয়ে গেল, একটা দুইটা অংশ হয়ে গেল, একটা হলো পূর্ব পাকিস্তান আর একটা হলো পশ্চিম পাকিস্তান। এখন আমরা যে পূর্ব পাকিস্তানে অবস্থান করছি, পশ্চিম পাকিস্তানের লোকেরা আমাদের উপরে এক পর্যায়ে তারা আবার জুলুম, নির্যাতন এবং বৈষম্যমূলক আচরণ করতে শুরু করলো। তারা আমাদের সাথে কোনো গান না করলো, তারা আমাদের সাথে গাদ্দারি করলো। সর্বপ্রথম আমাদের মুখের ভাষা, আমাদের মায়ের ভাষা বাংলা ভাষাকে তারা কেড়ে নিয়ে, বাংলা ভাষাকে বাদ দিয়ে আমাদের ভাষার উপরে আঘাত আনলো। তারা বলল বাংলা হলো রাষ্ট্রীয় ভাষা, হতে পারে না। পাকিস্তানের মানুষদের মুখের ভাষা হবে উর্দু ভাষা। এখন আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই যে আমরা এখন বাংলা ভাষায় কথা বলি। এখন ইংল্যান্ড থেকে মানুষেরা এসে যদি বলে বাংলাদেশের মানুষ তোমরা বাংলা ভাষায় কথা বলতে পারবে না, তোমাদের কথা বলতে হবে ইংরেজি ভাষায়, তার কারণ ইংল্যান্ড, সেখানে ইংরেজি ভাষাভাষীর মানুষ, তারা ইংরেজিতে কথা বলে। এখন আমাদের উপরে যদি বাংলাকে বাদ দিয়ে ইংরেজি চাপিয়ে দেওয়া হয়, এটা আমাদের জন্য সহজ হবে না, বহু কঠিন হবে, অনেক কঠিন হয়ে যাবে। তা পাকিস্তানিরা বললো যে এই বাংলা ভাষায় কথা বলা যাবে না, আমাদের কথা বলতে হবে। অর্থাৎ পশ্চিম পাকিস্তানের লোকেরা তারা বললো যে আমাদের কথা বলতে হবে কোন ভাষায়? উর্দু ভাষায়। আমাদের ভাষার উপরে তারা এইভাবে জোর দাবি করলো, ভাষার উপরে, আমাদের ভাষার উপরে তারা আঘাত হানলো। 1952 সালে ভাষা আন্দোলনে সালাম বরকত, রফিক, শফিক সহ অনেকেই জীবন দিয়েছেন। এই ইতিহাস তো আপনার শিক্ষা প্রতিষ্ঠানে পড়া হয়, আপনারা অনেকে পড়েছেন, জেনেছেন। এই ভাষা আন্দোলনের জন্য, বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন অনেক মানুষ, বাংলার দামাল ছেলেরা। সম্মানিত ভাইরা, এরপরে পশ্চিম পাকিস্তানের লোকেরা আমাদের সাথে আরো বৈষম্যমূলক আচরণ করলো। চাকরির ক্ষেত্রে তারা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতে শুরু করলো। সরকারি চাকরির ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের লোকদের প্রাধান্য দেওয়া হতো না, পশ্চিম পাকিস্তানের লোকদেরকে প্রাধান্য দেওয়া হতো। এরপরে আপনার কল কারখানা, রাস্তাঘাট, ব্রিজ, এই জাতীয় যে সমস্ত উন্নয়নমূলক যে সমস্ত কাজগুলো আছে, সরকার যেগুলো করে থাকে, রাষ্ট্রের পক্ষ থেকে যেগুলো করা হয়ে থাকে, এইগুলোর ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিদেরকে প্রাধান্য কম দেওয়া হলো এবং পশ্চিম পাকিস্তানিদেরকে প্রাধান্য বেশি দেওয়া হতো। এইভাবে বৈষম্যমূলক আচরণ যখন করতে শুরু করলো পশ্চিম পাকিস্তানের লোকেরা, তখন বাংলাদেশের মানুষ, এই পূর্ব পাকিস্তানের লোকেরা, দামাল ছেলেরা, আমাদের পূর্বপুরুষরা, তারা মাথা চাড়া দিয়ে উঠলো। তারা বললো এটা মেনে নেওয়া যায় না, এই বৈষম্য এবং প্রতারণা মেনে নেওয়া যায় না। সুদীর্ঘ 17 বছর ধরে, 18 বছর ধরে এই আওয়ামী লীগ সরকার তারা বাংলাদেশের মানুষদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, বৈষম্যমূলক আচরণ করেছে। চাকরি বাকরির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্যমূলক আচরণ করার কারণে কিন্তু তাদের পতন হয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক। তো এই কাজটা শুধুমাত্র এই সরকার, এই যে আপনার এই স্বৈরাচার করে গিয়েছে তা নয়, এই একই আচরণটা করেছিল পশ্চিম পাকিস্তানের লোকেরা, যার কারণে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেল। 1971 সালে সেই আন্দোলন শুরু হলো, দীর্ঘ 9 মাস ধরে আন্দোলন হলো, যুদ্ধ হলো এবং যুদ্ধের ফলশ্রুতিতে এক পর্যায়ে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমাদের মুক্তিযোদ্ধারা, তারা আমাদের দেশের পূর্বপুরুষরা, আমাদের দেশের সন্তানেরা, কলিজার টুকরা সন্তানেরা, তারা জানকে বাজি রেখে তারা আপনার এইভাবে যুদ্ধ করলো এবং এক পর্যায়ে সুদীর্ঘ 9 মাস যুদ্ধ এবং সংগ্রামের ফলশ্রুতিতে 1971 সালে 16 ডিসেম্বর এই বাংলাদেশের স্বাধীনতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখন এই যে মহান স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের মাঝে এনে দিলেন। এই যুদ্ধে 1971 সালে যে সমস্ত মুক্তিযোদ্ধারা ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, তারা কি শহীদ হবেন? এই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার। আমার ভাইরা, জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে যে, জালেম উৎখাত করতে যে কেউ যদি মৃত্যুবরণ করে এবং সে যদি তার ভিতরে যদি ঈমান থাকে, অর্থাৎ সে পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, তার ভিতরে যদি ঈমান থাকে, এমনকি যারা পরিমাণ ঈমান যদি তার ভিতরে থাকে, তাহলে সে যে এই জালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে যে সে যে মৃত্যুবরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমান থাকার কারণে তার শাহাদাতের মর্যাদা দান করবে। চিন্তা দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে 5 আগস্টে যে সমস্ত ছাত্ররা মারা গিয়েছে, এই বিষয়ে অনেকে প্রশ্ন করে যে এরা কি শহীদ হয়েছে? এদের ক্ষেত্রেও আমরা শরিয়াত তার নতুন করে সংযোজন প্রয়োজন হয় না। শরিয়াত তার আপন গতিতে চলে। শরিয়াতের নিয়ম একই। এদের ভিতরে যে ঈমান থাকে, এরা যদি আল্লাহ পরকালকে বিশ্বাস করে এবং এদের ভিতরে যদি ঈমান থাকে, তাহলে এরা অবশ্যই শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মর্যাদার ব্যাপারে বলেছেন, মহামারীতে কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে সে শহীদ হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। মহামারী, এই যে করোনা ভাইরাসের সময়, করোনাকালীন সময়ে এই করোনায় আক্রান্ত হয়ে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, যেহেতু মহামারী এটা একটা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণে তারা শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কলেরা রোগে কেউ যদি আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে সেও শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে ঈমান নিয়ে মৃত্যুবরণ করলে। এরপরে আরো বিভিন্ন রোগ আছে, পেটের পীড়া, যেমন কলেরা, ডায়রিয়া, এই জাতীয় রোগ হয় না? আগে তো এগুলো বেশি হতো। যখন চিকিৎসার ব্যবস্থা সুন্দর ছিল না, ভালো ছিল না, সেই সময় বহু মানুষ কলেরা এবং ডায়রিয়া মারা যেত। এবং কলেরা হইলে আমরা যেটা শুনেছি আমাদের গুরুদের মুখে, যে কলেরা হইলে এক এলাকায় হতো নাকি। একবার কলেরা হইলে মনে করেন একটা এলাকা যদি কলেরা হয়েছে, ওই এলাকাটা মোটামুটি সাফ হয়ে যায়। এরকম সময় কিন্তু অতিবাহিত হয়েছে। সম্মানিত ভাইরা, তো হাদিস শরীফের ভিতরে এসেছে এখানে 7 শ্রেণীর মৃত্যুর কথা বর্ণিত হয়েছে। রাসূল বলেছেন, মহামারীতে মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদ, পক্ষাঘাতে মৃত্যুবরণকারী শহীদ, পেটের পীড়ায় অর্থাৎ কলেরা বা ডায়রিয়ায় কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে সেও শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পানিতে ডুবে কেউ যদি মৃত্যুবরণ করে, পানিতে ডুবে কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে সেও শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বরে অগ্নিদগ্ধ হয়ে, অর্থাৎ আগুনে পুড়ে, অনেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় না? বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় কিনা? বিদ্যুৎ এটা তো আগুন। আপনি দেখবেন ওই যে বিদ্যুতের তার যখন আপনার ওই যে গাছের পাতায় লাগে, গাছের সঙ্গে লাগে, তখন কিন্তু আগুন জ্বলে ওঠে। তো বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কেউ যদি মারা যায়, তার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে সেও শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর কোন কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করে, সেও শহীদের মর্যাদা পেয়ে যাবে। এরপরে আরেকটা 7 নম্বর হলো, যে মহিলা গর্ভ অবস্থায় সন্তান প্রসবকালীন সময়ে যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুবরণ করে, ওই মহিলাও শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। চিৎকার দিয়ে এই হলো 7 শ্রেণীর লোকের কথা এখানে বর্ণিত হয়েছে হাদিসের ভিতরে। আবু দাউদ শরীফের ভিতরে হাদিসটি এসেছে। সম্মানিত ভাইরা, তো ওই 1971 সালে যে সমস্ত মুক্তিযোদ্ধারা এই পাকিস্তানিদের জুলুম, তাদের অত্যাচার, তাদের শোষণের বিরুদ্ধে, তাদের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে যে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, অবশ্যই তারা শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি 1971 সালে মহান স্বাধীনতাকে, এই স্বাধীনতাকে
আনতে যে, এই বিজয়কে ছিনিয়ে আনতে যে যারা জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে 5 আগস্ট দ্বিতীয়বার স্বাধীনতা যারা এনে দিয়েছেন, দ্বিতীয়বার বিজয় যারা এনে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত তরুণদেরকে যেন শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এখন এই বিজয় আমাদের যে অর্জিত হলো, এই বিজয় এরপরে আমাদের কি করণীয় আছে? এই যে 1971 সালের 16 ডিসেম্বর, আজকে হলো 20 ডিসেম্বর, 16 ডিসেম্বর গত সোমবার চলে গিয়েছে। এই বিজয় অর্জন হওয়ার পরে, বিজয় অর্জিত হওয়ার পরে আমাদেরকে, মুসলমানদেরকে, ঈমানদারদেরকে কি করণীয়, কি করতে হবে? এই প্রশ্ন যদি আপনি ইসলামের কাছে করেন, এই প্রশ্ন যদি কোরআনের কাছে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে উত্তর দেওয়ার জন্য একটা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই সূরাটি আমি শুরুতে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরাটির নাম কি? সূরাতুন নাসর। সূরাতুন নাসর। বিজয় যদি কোথাও অর্জিত হয়, মুসলমানরা যখন বিজয় লাভ করে, ঈমানদাররা যখন বিজয় লাভ করে, মুমিনরা যখন বিজয় লাভ করে, বিজয় অর্জিত হওয়ার পরে তাদের করণীয়টা কি? তারা কি করবে? তারা কি দেশের ভিতরে লুটপাট করবে, না দেশের ভিতরে দ্রব্যমূল্য বাড়িয়ে চলবে? কোন কাজটা করবে? আমরা তো দেখলাম দ্বিতীয়বার যখন স্বাধীনতা অর্জিত হলো 5 আগস্ট, তখন দেখলাম যে গণভবন এবং বঙ্গভবনের সংসদে যে দেখলাম কিছু মানুষ ওই বিভিন্ন জিনিস চুরি করার জন্য চুরি নিয়ে তারা ব্যস্ত আছে। কোনটা কে কোনটা আগে নিতে পারে? আবার দেখলাম একটা গ্রুপ যে সেখানে যে সেজদায় পড়ে গিয়েছে। সংসদে যে দেখলাম আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে। সংসদে যে দেখলাম একটা গ্রুপ, একটা দল, তারা যে সেজদা করতেছে। আল্লাহু আকবার বলেন। বিজয় অর্জিত হওয়ার পরে মুসলমানরা তো আল্লাহর প্রশংসা আদায় করবে, তারা তো সেজদা করবে, তারা তো আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করবে, তারা তো আল্লাহর প্রশংসা আদায় করবে। ঠিক কি না বলেন? এটাই তো আল্লাহ নিয়ম করে দিয়েছেন। কিন্তু বিজয় হওয়ার পরে কেউ যদি চুরি করে, কেউ যদি ডাকাতি করে, কেউ যদি ছিনতাই করে, কেউ যদি দ্রব্যমূল্য বাড়িয়ে চলে, তাহলে সে এটাকে বিশ্বাসঘাতকতা করলো না? বিজয়ের সাথে অবশ্যই সে বিশ্বাসঘাতকতা করলো। মুসলমানরা, ঈমানদাররা কখনো বিশ্বাসঘাতক হতে পারে না। সম্মানিত ভাইরা, তো এই বিজয় অর্জন হওয়ার পরে কি করণীয় আমাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কে সূরাতুন নাসর নাযিল করে দিয়ে তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ও মুমিনরা, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় তোমাদের উপরে চলে আসবে, ওয়ারাইতান নাস, হে নবী আপনি মানুষদেরকে দেখবেন, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে তারা দাখিল হচ্ছে। ইসলামের ভিতরে কি হচ্ছে? দাখিল হচ্ছে। মুসলমানদের যেখানেই বিজয় হয় সেখানে অমুসলিমরা বেশি বেশি কালেমা পড়ে মুসলমান হয়। এটাই হলো ইসলামের একটা সুন্দর ইতিহাস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তরে, যে কোনো জায়গায় মুসলমানদের বিজয় অর্জিত হয়েছে, সেখানে অমুসলিমরা তারা ইসলামের দিকে দলে দলে তারা ঢুকে ইসলামের পতাকা, ইসলামের সুস্থল ছায়া করে তারা আশ্রয় গ্রহণ করেছে। এটা হলো মুসলমানদের একটা সুন্দর ইতিহাস, ইসলামের একটা সুন্দর ইতিহাস। তো সম্মানিত ভাই, আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় মুসলমানদের উপরে, মুমিনদের উপরে আসবে, তখন হে নবী আপনি দেখবেন মানুষেরা দলে দলে ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে তারা দাখিল হচ্ছে। এখন সর্বশেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, ফাসাব্বিহ
বিহামদি রাব্বিকা, বিজয় অর্জিত হওয়ার পরে তোমরা বেশি বেশি আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা তোমরা আদায় করো। আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। তার কারণ বিজয়টা তো মুসলমানদের বা মুমিনদের বা মানুষদের কৃতিত্ব নয়। এই বিজয়ের পিছনে একমাত্র যার কৃতিত্ব তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি বিজয় না দিতেন তাহলে কখনো কোথাও মুসলমানরা বিজয় লাভ করতে সক্ষম হতো না, হয় না। 5ই আগস্টে আপনি চিন্তা করেন, আপনি কি কখনো মনে কল্পনা করছিলেন যে এই পট পরিবর্তন হয়ে যাবে? আপনি তো সকালে কল্পনাই করতে পারেন না। আল্লাহর সাহায্য এসেছে, আল্লাহর রহমত এসেছে, আল্লাহর দয়া এসেছে, এজন্যই কিন্তু এই পরিবর্তন হয়ে গিয়েছে। শুধু তাই নয়, যুগে যুগে যারা এরকম স্বৈরাচার করবে, যারা এরকম জুলুম করবে, যারা এরকম অত্যাচার করবে, যারা এই জালেমের ভূমিকা পালন করবে, তাদের উপরেও কিন্তু আল্লাহ লানত বর্ষিত হবে এবং তাদের পতন কিন্তু এইভাবে হবে। ফিরআউন কিন্তু সে কখনো কল্পনা করে নাই যে নীল নদে তাকে ডুবে মরতে হবে, এটা কিন্তু সে কল্পনা করে নাই। এবং সে কত জুলুম অত্যাচার করেছিল, সে তো মনে করেছিল সে তো ক্ষমতার দামনে এক পর্যায়ে সে বলে বসেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় রব, বড় প্রভু। সম্মানিত ভাইরা, তো বিজয়টা মূলত আসে আল্লাহ তাআলার করুণায়, আল্লাহ তাআলার দয়ায় এবং আল্লাহ তাআলার রহমতের কারণে। এটাই হলো মূল কারণ। তো বিজয় আসার পরে কি করতে হবে? আল্লাহর বেশি বেশি প্রশংসা আদায় করতে হবে, যেহেতু বিজয় দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নম্বরে যে কাজটি করতে হবে সেটা হলো ওয়াস্তাগফির, বেশি বেশি তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। বিশেষ করে যারা অন্যায় পথে ছিল, খারাপ পথে ছিল, যারা জুলুমের পক্ষে সমর্থন করেছে, যারা জালেমের পক্ষ হয়ে কাজ করেছে, যারা জালেম এবং স্বৈরাচারদের পক্ষে কাজ করেছে, সমর্থন করেছে, সহযোগিতা করেছে, তাদেরকে বেশি বেশি তওবা করতে হবে। ওয়াস্তাগফির, আল্লাহ বলতেন তোমরা বেশি বেশি তওবা করো। তার কারণ তোমরা বহু অন্যায় করেছো, বহু অপরাধ তোমরা করেছো, অন্যায় হয়তো সমর্থন তোমরা করেছো, সহযোগিতা করেছো, জালেমের পক্ষে তোমরা কাজ করেছো। ওয়াস্তাগফির, তোমরা বেশি বেশি করে তওবা করো। কি করো? তওবা করতে হবে আমাদের। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারী, তওবা কবুলকারী। আল্লাহর কাছে যত বেশি আমরা তওবা করব আমাদের পাপের জন্য, আমাদের অপরাধের জন্য, আমাদের গুনাহের জন্য, আমরা যত বেশি তওবা করব আল্লাহ তাআলা তত বেশি আমাদের উপরে খুশি হবেন। সম্মানিত ভাইরা, এরপরে সর্বশেষ আমি শেষ করে দিচ্ছি, সর্বশেষ আরেকটা বিষয়। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, দুনিয়ার বিজয় কি প্রকৃত বিজয়? দুনিয়ার বিজয় কি প্রকৃত বিজয়? দুনিয়ার বিজয় কিন্তু প্রকৃত বিজয় নয়। ওই বিজয় প্রকৃত বিজয় নয় যে বিজয়ের পরে পরাজয় আছে। ওই স্বাধীনতা প্রকৃতপক্ষে স্বাধীনতা নয় যে স্বাধীনতার পরে পরাধীনতা আছে। এটা আমাদেরকে বুঝতে হবে। ওই সুখ প্রকৃতপক্ষে সুখ নয় যে সুখের পরে অসুখ আছে। ওই সুস্থতা প্রকৃতপক্ষে সুস্থতা নয় যে সুস্থতার পরে অসুস্থতা আছে। আসল বিজয় কোন জায়গায়, এটা আমাদের বুঝতে হবে। আসল বিজয় হলো পরকালের বিজয়। মুমিন কিন্তু দুনিয়ার বিজয়টাকে আসল মনে করে না। এইখানে আমাদের খুব গুরুত্ব দিতে হবে, এই বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে, আমাদের মাথার ভিতরে এই কথাটা ঢুকাতে হবে, নিতে হবে। মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখলে চলবে না। আসল বিজয় হলো পরকালের বিজয়। আসল বিজয় কোন বিজয়? পরকালের বিজয়। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, ফামান যুকজি আনিন নার। শুরুতে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, এটা সম্পূর্ণ বলে দিচ্ছে, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমার লইবে কি? যদিও সুদূর আকাশ মানে লাগিয়ে সেটাই সিঁড়ি। মরণ থেকে বাঁচার কোনো সুযোগ আছে? কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত।
ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়ার পাপ পুণ্যের উপর ভিত্তি করে উজুরাকুম তোমাদের প্রতিদান দেওয়া হবে ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। কোন দিন? কিছু সংখ্যক মানুষদের আমলনামা ডান হাতে চলে যাবে, আবার কিছু সংখ্যক মানুষদের আমলনামা কোন হাতে যাবে? বাম হাতে যাবে। ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তাদের সামনের দিকে দেওয়া হবে, আর বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে তাদের পিছনের দিকে দেওয়া হবে, কোরআন বলছে। তো পরকালে প্রতিদান দেওয়া হবে, উজুরাকুম তোমাদের প্রতিদান দেওয়া হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হলো প্রকৃত পক্ষে সফল কাম, সেই হলো প্রকৃত পক্ষে জয়ী। সুবহানাল্লাহ। দুনিয়ায় একটা মানুষ ফাঁসির মঞ্চে মারা গেল, সে কি পরাজয় হয়ে গেল? তার পরাজয় হয়ে গেল না। সে যদি পরকালে সফল হয়, পরকালে যদি সে জয়ী হয়ে যায়, এটা তো কিছুই না, আলহামদুলিল্লাহ। এই ফাঁসির রশিটা তার জান্নাতে যাওয়ার রশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো আসল বিজয় কোনটা আমাদেরকে বুঝতে হবে। দুনিয়ার বিজয়টা প্রকৃতপক্ষে বিজয় না, এটা মুমিন কখনো প্রকৃতপক্ষে বিজয় মনে করে না। মুমিন মনে করে যে আমার পরকালের বিজয় দরকার, পরকালের বিজয়ের জন্য মুমিন সব সময় কাজ করে। ঈমান এবং নেক আমলের উপর সে অটল থাকে, অবিচল থাকে, নামাজের উপর সে অবিচল থাকে। কথা বলে ঠিক না বেঠিক? সেই পরকালের বিজয় অর্জনের জন্য আমাদেরকে কাজ করতে হবে, যেখানে কোনো প্রকারের কষ্ট থাকবে না। লা ইয়ামাসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসুনা ফিহা লুগুব, সেখানে কোনো কষ্টও থাকবে না, কোনো কষ্ট ক্লান্তি সেখানে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। সেই জান্নাত লাভের জন্য আমাদেরকে কাজ করতে হবে, সেই বিজয়ের জন্য আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে সুন্নাত পড়ে।